ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ও রাসূল আপনি স্মরণ করুন লোকমান হাকিমের কথা। যখন লোকমান তার সন্তানকে বলল, সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে প্রত্যেকটি পিতামাতার দরকার লোকমান হাকিমের মতন তার সন্তানদেরকে নসিহত করা। সন্তানদেরকে নসিহত করে যদি সৎ পথে পরিচালিত না করেন, ওই সন্তান কিন্তু আপনাকে জাহান্নামে নেবে। সন্তানকে যদি আপনি 31 নাইট ডে পালন করার ক্ষেত্রে বিরত না রাখেন, মনে রাখবেন ওই সন্তান কিয়ামতের ময়দানে পিতা মাতাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আপনি ভুলে গেলে চলবে না, আপনার ক্ষমতা দুনিয়া চলে না, আপনার ক্ষমতা দিয়ে ইসলাম চলে না, আপনার দলের ক্ষমতা দিয়া টাকার ক্ষমতা দিয়া ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন সুন্নাহর বিধিবিধান দিয়া। তাহলে কোরআন সুন্নাহর বিধিবিধান, আল্লাহর বিধিবিধান হলো আমাদের একদিন মরণ লাগবে। তাহলে মরার আগে কোরআন সুন্নাহ দিয়ে জীবনটারে পরিচালনা করার দরকার। কোরআন সুন্নাহ মতো যদি জীবন যাপন না চালাই, শয়তানের মতো যদি জীবন চালাই, জানুসারের মতো যদি আমরা জীবন চালাই, কালমার্সের মতো যদি আমরা জীবন চালাই, রোমের মুশরিকদের মতো যদি আমরা জীবন চালাই, বোঝা লাগবে কবরে শুইতে দেরি হবে। ফেরেশতারা এমন পিটান পিটাবে, গাদির সাথে গদিও পিটায়া ফাটায়া ফেলবে। এই জন্য আল্লাহ বললেন, স্মরণ করেন লোকমান হাকিমের কথা। যখন তিনি তার সন্তানকে নসিহত করলেন, আল্লাহর বড় পছন্দ লাগলো। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'iযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক الشرك لظلم عظيم। আল্লাহ তাআলা বললেন, নবী স্মরণ করেন লোকমান হাকিমের কথা। যখন তিনি তার সন্তানকে বললেন, ও সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আজকে আপনার আমার সমাজের মধ্যে শিরিক আছে না নাই? কথার সাথে আওয়াজ দেন, আছে না নাই? বেদাত আছে না নাই? কুফর আছে না নাই? মুসলমান ইমানদারেরা, এই যে আজকে 31 নাইট, এই যে আজকে রাত্রে মুসলমান নামদারিরা পালন করবে। আল্লাহ কয় না, ওরা মুসলমান না, ওরা হলো মুনাফিক। কথাকার মুনাফিকরা ইহুদিরা সারাদের কালচার গ্রহণ করে, মুনাফিকরা রোমদের পারস্যের রোমের মুশরিকদের আকীদা গ্রহণ করে। কিন্তু আমরা নাম দেব মুসলমান, কাজে কর্মে প্রমাণ হয় ওরা ইহুদির মতন কাজ করে, মুনাফিকের মতন কাজ করে, মুশরিকদের মতন কাজ করে। যাদের কাজ কর্ম চাল চলন মুশরিকদের মতন হবে, জেনে রাখবা মুশরিকের গোষ্ঠী যাবে জাহান্নামে। অপেক্ষা করো, তোমার কপালেও জাহান্নাম আছে না না। এত ক্ষমতা দেখায় না, টাকার ক্ষমতা দেখায় না, দলের ক্ষমতা দেখায় না। তোমার চাইতে বড় বড় দলের লিডার ছিল ফেরাউন। ফেরাউনের নীল নদীর পানির মধ্যে সুবানি খাওয়ায়া বিদায় করলো কে? নমরুদের ল্যাংরা মুসার কামড় খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করলো কে? আবু জাহাল টিকতে পারে নাই, সেই বা উতবা ওয়ালিদ ইবনে মুগীরা দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। যতই ক্ষমতা দেখাও, ক্ষমতা চিরদিন থাকে না, কিন্তু একজন ব্যক্তির ক্ষমতা চিরদিন থাকে। জোরে বলুন তো তিনি কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের ক্ষমতা বাদশাহী কার? ক্ষমতা কার? রাজত্ব কার? আমার দেশে মুনাফিক নেতাগুলি বলে, বক্তারা মাহফিলে এসে রাজনীতির কথা বলে,
কিন্তু ওই বক্তা জানে না, ওই নেতা জানে না, সে যে নিজের রাতের বেলায় ঘুমায়, রাতের বেলায় ঘুমাইতে গেলে লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, ও আবার নেতাগিরি দেখায়। রাজত্ব আল্লাহর রাজনীতি ও আল্লাহর বিধান মতো চলবে। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী, ক্ষমতাকার। আমাদের যে মরণ হয় ক্ষমতাকার, আমাদেরকে যিনি জীবন দেন ক্ষমতাকার। এই জন্য যে আল্লাহর হাতে ক্ষমতা, যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, যে আল্লাহ পাক আমাদেরকে আরামের বিছানায় ঘুম পাড়িয়ে দেয়, আবার ঘুম থেকে সজাগ করে দেয়। ঘুম থেকে উঠতে পারলে সকাল, আর ঘুম থেকে না উঠতে পারলে পরকাল, ঠিক কিনা? কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাজত্ব চালাও। রাজনীতি করতে আল্লাহ নিষেধ করে নাই, কিন্তু আমার দেশের ভিতরে হক্কানি আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে দমায়া রাখতে চায়। বলে কি বক্তারা রাজনীতি দিয়ে রাজনীতি করে, বক্তারা রাজনীতি নামে কি করে, ওরা ধর্ম ব্যবসায়ী, ধর্মের ব্যবসায়ী বলে। কিন্তু না না, আলেমরা ধর্মের জন্য রাজনীতি করে, ইসলামের জন্য রাজনীতি করে, ইকামতে দ্বীনের জন্য রাজনীতি করে, দাওয়াতি তাবলীগি কাজের জন্য রাজনীতি করে। ওরা রাজনীতি করে সমাজ থেকে মদখুর গাঁজাখুর দূরীভূত হবে, সমাজ থেকে কুসংস্কার দূরীভূত হবে, সমাজ থেকে ইসলাম বিরোধীরা ওরা হেদায়েতের পথে আসবে। এই জন্য তারা কোরআনের রাজনীতি করে। কোরআনের রাজনীতি করা হালাল, আর কোরআনের অপপ্রচার যারা করে, কোরআনের অপপ্রচার যারা করে, কোরআনের বিরুদ্ধে যারা রাজনীতি করে, বোঝা লাগবে আবু জাহেলের মতন রাজনীতি করা হারাম, আর আমার নবীর মতন, ওমরের মতন রাজনীতি করা 100 বার 1000 বার জায়েজ জায়েজ। এই জন্য মুসলমান ইমানদাররা ক্ষমতাকার, কথা বলেন ক্ষমতাকার। এই জবানটা খেয়ে দিয়েছেন, বলেন খেয়ে দিয়েছেন। মানুষ চাইলেই যুবক থাকতে পারে না, তার একদিন বৃদ্ধ হওয়া লাগে। ক্ষমতাকার, কথা কন না কেন? সন্তান দেওয়ার ক্ষমতাকার, সন্তান না দেওয়ার ক্ষমতাকার। ও মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা বলেন, রাসূল লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন। এই নসিহত গুলি আমি আল্লাহর বড় পছন্দ লাগলো, এই জন্য আমি আল্লাহ তাআলা লোকমান নামক সূরা আমি আল্লাহ কোরআনে উঠায়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই সূরা লোকমানের উপরে কথা বলছি, গভীর মনোযোগ দেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে লোকমান হাকিমের কথা আল্লাহ বলছেন, রাসূল স্মরণ করো লোকমান হাকিমের কথা। কে সেই লোকমান? তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলা হয় লোকমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের পূর্বে, তিনি দাওয়াতি কাজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একদিন স্বপ্নে লোকমান হাকিম দেখলেন জিবরাইলকে। জিবরাইলের সাথে তার স্বপ্নে দেখা হয়ে গেল। জিবরাইলের সাথে স্বপ্নে দেখা হওয়ার পরে জিবরাইল বললেন, ও লোকমান, তুমি কি নবুয়তি নিতে চাও নাকি দাওয়াতি কাজের কার্যক্রম নিতে চাও? লোকমান হাকিম বললেন, না, আমি নবীগিরি নিতে চাই না, নবুয়ত নিতে চাই না। এটার দায়িত্ব বড় ওজন, এটার দায়িত্ব অনেক ভারী, না আমি এটা নিতে পারবো না। বরঞ্চ আমি দাওয়াতের একজন কর্মী হিসাবে দুনিয়ার জমিনে আমি কাজ করতে চাই। লোকমান হাকিম স্বপ্ন ভাঙলেন, ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে লোকমান হাকিমের জবাব দিয়ে যেই কথাগুলি বের হয়, এই কথাগুলি শুনে শুনে মানুষগুলো আশ্চর্য হয়ে যায় আর বলে, এই কথাগুলি কোনো সাধারণ কথা নয়। লোকমান হাকিমের এই জ্ঞান গর্ব কথা শোনার জন্য হাজার হাজার লোক লোকমান হাকিমের কাছে ভিড় জমাতো। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমান ইমানদাররা, সূরা লোকমান আল্লাহ দিলেন, কিন্তু ইসলামের এই কোরআনুল কারীম তিলাওয়াতের ক্ষেত্রে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, ইসলামের মধ্যে একজন বড় কারি ছিলেন, যার নাম হলো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহ বললেন, ও নবী, আমার কাবের জবান থেকে আপনি তিলাওয়াত শুনেন। নবী বললেন, হে কাব, কোরআন থেকে তিলাওয়াত করে ইকরা, পড়ো। কাব বললেন, ও রাসূল, আমি কিভাবে তেলাওয়াত করব? আপনার উপর তো কোরআন নাযিল করা হয়েছে, যেই কোরআন আপনি নবীর উপরে নাযিল করা হয়েছে, ওই কোরআন আমি কেমনে তেলাওয়াত করব? নবী বলেন, তুমি তেলাওয়াত করো, আল্লাহ বলেছেন, আমি বলি নাই। সুবহানাল্লাহ বলবেন না?
হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওগো নবী, আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন? রাসূল বলেন, ক্বালা নাআম, হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন। আমি যেন কাবের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনি। এবার চিন্তা করে দেখুন, আল্লাহ বললেন, হাবিব আমার, কাবের জবান থেকে আপনি কোরআন তেলাওয়াত শুনেন, কারণ কাবের জবান বড় সুন্দর, কাবের জবান বড় স্পষ্ট, কাবের তিলাওয়াত বড় সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, যেই ব্যক্তি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না, সে আমার দলের তালিকায় থাকবে না। আজকে মুসলমানের বাচ্চা কোরআন তেলাওয়াত করতে পারে না, মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াত করতে জানে না, মাখরাজ কারে কয় বুঝে না, মদে মুত্তাসিল কারে কয় বুঝে না, ইখবার গুন্না কারে কয়, ইজহারের গুন্না কারে কয় বুঝে না। কিন্তু মুসলমান ইমানদারেরা, আজকে মুসলমানের সন্তান নামাজ কোন সময় আসে আর যায়, আজান কোন সময় আসে আর যায়, খবর নাই, খবর নাই। কিন্তু কোন দিন 31 নাইটে, কোন দিন পহেলা বৈশাখ, এইগুলা বড় মনে রাখে। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। ও মুসলমান, মুসলমান নাম দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হিসাবে কতগুলা কাজকর্ম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও মুসলমান, কাবের জবান থেকে তিলাওয়াত শুনতে আল্লাহ বললেন, কিন্তু সূরা কাব নামক সূরা কিন্তু কোরআনে নাই। কিন্তু লুকমান কে সেই ব্যক্তি, তার নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর আবু বকর জাকারিয়া, তাফসীর হাসানুল বায়ান, ওই তাফসীর গ্রন্থের মধ্যে বলা হয়, লোকমান হাকিম কে সেই লোকমান, বেড়া বেশি মোড়াও না, লম্বাও না। কারণ যখন এই কথাটা বলার কারণ হচ্ছে, যখন আমরা মাদ্রাসায় পড়তাম তখন বলতো টিউনো আসবে, ইউনো আসবে। কেন আসবে? ইনভেস্টিগেশনের জন্য আসবে, পরিদর্শনের জন্য আসবে। তখন আমরা ক্লাসে বসে কইতাম, আল্লাহই জানে টিউনো না জানি কত বড় বেড়া, না জানি কত বড় মোড়া, আল্লাহই জানে। পরে দেখি ভাইটা একটা বেড়া কালা, এইটা বলে টিউনো। তো অনেকে মনে করতো খাইছে লুকমান জানি কেডা রে, কে সেই লুকমান? সাহাবীদের সামনে নবী যখন বয়ান করে, সাহাবীরা কয় লুকমান কেডা? এটা লুকমান কে, সে কোন ব্যক্তি? কোরআনে আল্লাহ সূরা লুকমান দিয়ে দিলেন। তাফসীর কিতাবের মধ্যে লেখে, লুকমান বেশি মোড়াও না, বেশি লম্বাও না। নাম্বার 1, লুকমান দেখতে ছিল কালো। নাম্বার 2, নাকটা ছিল একেবারে মোটা চ্যাপ্টা। নাম্বার 3, লুকমান ছিল একেবারে বাইচ্চা। বাইচ্চা বুঝেন তো? আওয়াজ দেন, বাইচ্চা বুঝেন তো? জবানটা কে দিয়েছে? জবানটা কোরআনের পক্ষে কাজে লাগাবে, নেকের পাল্লা ভারী হবে, কবর আযাব মাফ হবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াতে বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আলাম নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দা আমার নাম কেন নিবি না, আমার ইবাদত কেন করবি না, আমার জিকির কেন করবা না? আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? আমি আল্লাহ কি তোমারে 2টা ঠোঁট দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? যে আল্লাহ চক্ষু দিল, ঠোঁট দিল, জিহ্বা দিল, মজার মজার খাবার খাইতে পারি, কথা বলতে পারি, ওই জবান দিয়া জিকির করব কার? এই জবান দিয়ে কোন বাবার নামে জিকির হবে না, ঠিক কিনা? আমার দেশে বাবার অভাব নাই। তালা বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, সালসুল বাবা, বৌমস্তান বাবা, কারেন্সা বাবা, খেতা শাহ বাবা, আসেনি নাই? এই প্রত্যেকটি যত জায়গায় সফরে যাইতাম, এক একটা জায়গায় গেলে এই ভিডিও করে করে আমার মোবাইলে রাখি, প্রমাণ প্রমাণ। কারণ হলো আল্লাহর ওলিরা সত্য, কিন্তু ওলিদের নাম দিয়ে, উরসি মুবারকের নাম নিয়ে যারা ভান্ডারি গান, বাউল গান সবাই বোঝা লাগবে, ওরা আশেকে শয়তান, ওরা ঈমান হরণকারী, আশেকে দাজ্জালের দল। আমার বাবারা, ভাইয়ারা, ও মুসলমান নামদারেরা, কে সেই লোকমান? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জবানটা দিয়েছেন কে? এই আয়াতটা পড়ার কারণ হলো জবানটা বন্ধ রাখবেন না। আল্লাহ আপনাকে চক্ষুর মতো নিয়ামত দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। এই জন্য এই জবান দিয়ে সত্য কথা বলা লাগবে। হুকুম কার? সত্য কথা বলা লাগবে, হুকুম কার? কিন্তু আমার দেশের সমাজের ভিতরে, রাষ্ট্রের মধ্যে যে যত বেশি সাফাবাজি করে, মিথ্যা কথা বলতে পারে, এদেরকে নেতৃত্ব দেওয়া হয়। কথা বল না কেন?
এখন নেতৃত্বের মধ্যে হাত বাড়াইছে, এখন নায়িকারা নর্তকীরা যারা সারা বছর আকাম কুকাম করে নর্তকীগিরি করেছে, অবৈধ কাজ জানার গুণা করেছে, এদেরকে ক্ষমতায় নয়, এদেরকে ক্ষমতায় নয়, এদেরকে তারা ক্ষমতায় বসাবে, বুঝা লাগবে ও যেমন নষ্ট জাতিকে নষ্ট শিক্ষা দিবে। গতকালকে যখন আমি টাঙ্গাইলে যাচ্ছি, পরে দেখি সামনে বাস, আমার ড্রাইভারকে হুজুর দেখেন না কার ছবি দেখা যায়, আমি চাইয়া দেখি মাহি সরকার, এতে বলে এমপি, কথা পায় না। অযোগ্য মানুষ যখন নেতৃত্ব দেয়, ওরা নিজেরা পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করাবে, জাতি এদের কাছ থেকে সুপথের আশা করতে পারে না। কথা বল না খান, সত্য কথা বলা লাগবে, সত্য কথা। কিন্তু আমার দেশে যারা হক কথা বলে দাম নাই, কোরআনের কথা বলে দাম নাই, হাদিসের কথা বলে দাম নাই, একমত দ্বীনের কাজ করে, ইসলামী আন্দোলনের কাজ করে, দাওয়াতি তাবলীগী কাজ করে, কিন্তু এদের বিরুদ্ধে একদল পাঁচটা গোলাম শয়তানের দল এদের বিরুদ্ধে অপপ্রচার করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা জানে না এই দলটা হলো আল্লাহর দল। কার দল? কথা বল, কার দল? যাদের টাকাই মসজিদে হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, একামত দ্বীনের কাজ হচ্ছে, দাওয়াতি তাবলীগের কাজ হচ্ছে, কোরআন সুন্নাহের জলসার কাজ হচ্ছে, হকের দাওয়াতের কাজ হচ্ছে, যাদের টাকা পয়সা জানমাল দিয়া, মনে রাখবেন, ভুলে যাবেন না, ওটা আল্লাহর দল। কার দল? সূরা আল ইমরান আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কি বললেন? আল্লাহ বললেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, যেই দলটা ভালো কাজের ডাক দেয়। এই মাহফিল করছে আমার এই কলিজার যুবক ভাইয়েরা, মেহেদী হাসান ভাই সহ, আতিকুল ইসলাম সহ, এলাকার মান্যগণ্য ব্যক্তিরা সহ, এই যে একটা কোরআনের মাহফিলের কাজ করলো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আল্লাহ বলছেন এমন একটা দল থাকার দরকার, যেই দলটা ভালো কাজের ডাক দেয়, যেই দলটা অসৎ কাজে বাধা দেয়, ভালো কাজে আঞ্জাম দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। আল্লাহকে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটা হলো সফল কাম হয়ে যাবে। এমন সফল কাম যাদেরকে নিয়ে কটূক্তি করতা, রাজাকার মৌলবা সঙ্গী বলে গালি দিতা, হকের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে ওরা এমন সফল কাম হবে, মরণের সময় কালমা নসিব হবে। আর যারা কোরআনের কাজে বাধা দিয়েছ, জেনে নাও মরার সময় কালমা নসিবে জুটবে না। মুসলমান ইমানদার এই দলটা কার দল? কথা বলেন, কার দল? এই কোরআনের কথাগুলি যারা শুনতে আছে ওরা কার দল? এরা সফল কাম, মরার সময় কালমা নসিব হবে। সুবহানাল্লাহ বলবেন না? হাসান নাসর হবে আমার নবীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? জামিউ তিরমিজি, শামাইলে তিরমিজি, নবী কয় আমার সাথে ওরা জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। আর যারা মক্কা বা ইয়াবা আসর দিয়েছো, ফানুস ওরাও 31 উপলক্ষে, বিভিন্ন রকমের দিবস উপলক্ষে যারা গান বাজনা কনসার্টের আয়োজন করো, শুনে রাখো, শুনে রাখো, ইহুদি নাসারাদের কালচার যারা গ্রহণ করো, ওরা যেমন জাহান্নামে যাবে, ঠিকানা লিখে নিয়ে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখনো সময় আছে, তওবা করে আল্লাহর কোরআনের পথে ফিরে আসো। তওবার সুযোগ আছে না নাই? কথা কোন আছে না নাই? যখন তিন আডু একসাথে হইবে, তখন কইবে হুজুরে লইয়া আমার তওবা করাই দিত। হুজুরের তওবা কাম হইতো না। সারা জীবন মদ গাঁজা খাইছিলা, হারামিসের কোরআনের বিরুদ্ধে কথা বলছিলা, একামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলছিলা, দাওয়াতি তাবলীগের বিরুদ্ধে কথা বলছিলা, এখন হুজুর আইনা তওবা করাইলো কাম হইতো না। এই কথা কন না, কথা কন না। জীবনটা কেমনে চালাইছে আল্লাহ হিসাব নিবে না? আরে কথা কয় না, হিসাব নিবে না? শরীরের ক্ষমতা দেখায় না, যৌবনের ক্ষমতা দেখায় না, রক্তের গরম দেখায় না। এই রক্ত একদিন ঠান্ডা নিস্তেজ হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? আমার বাবারা, মায়েরা, এই জন্য জবান দিয়ে হক কথা বলা লাগবে। জীবন যায় যাবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যেই কথাটুকুন বলতেছিলাম, লোকমান হাকিমকে 1 নাম্বার বাইকটা, 2 নাম্বার কালা, 3 নাম্বার নাকটা চাপটা মোটা। এটা হলো লোকমান হাকিম। লোকমান হাকিম যখন এবার বয়ান করে, লোকমান হাকিম যখন এবার জ্ঞান গর্ব কথাগুলি শুনে,
আল্লাহ তাআলা বলেন নবী স্মরণ করুন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ আল্লাহ তাআলা বলেন নবী স্মরণ করুন লোকমানের কথা। যেই লোকমান তার সন্তানকে নসিহত করলো আমার বড় পছন্দ লাগলো, আমি কোরআনে নসিহত করে উঠাই দিলাম। কোরআন নামে কোরআনের মধ্যে সূরা লোকমান নামক সম্পূর্ণ একটা সূরা নাজিল করলাম। লোকমান হাকিম যে তার সন্তানকে বলল, হে আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ বলেন, ও আমার হাবিব, লোকমান হাকিমের এই কথা বড় পছন্দ লাগছে। এবার আপনারা বাবারা বলেন, আপনার আমার সমাজ ভিতরে শিরিক আছে না নাই? বাবার দরবারে যাওই না আছে না নাই? বাবার দরবারে সন্তান চায় আছে না নাই? কিন্তু আমার দেশের ভিতরে নারীরা সবচেয়ে বেশি বাজারও আর মাজারও যায়। এই কথা কন না কেন? নারীরা সবচেয়ে বেশি বাজার আর মাজারে যায়। বাজার আর মাজারে যাইতে যাইতে নারীদের মন মেজাজ এমন হয়ে গেছে, এখন স্বামীর শ্রদ্ধা করে না, পর পুরুষের লোকে সালাম দিয়ে কথা কয়, স্বামী ঘরে ঢুকলে সালাম দিতে মন চায় না। বাজারে কুকুর দেখছেন? এই আপনারা কি বাজারে কুকুর দেখছেন? সাহস বেশি না কম? বাজারে কুকুরের সাহস বেশি, বুঝেন না তো? বাজারে তো রাজধানীতে এসে মনে করে মই বাজারের মধ্যে আছি, তোরা হাঁটতে বড় সাহস নেই কোনো। কথা বোঝেন নাই? তোর বাজারও যারা যায়, বাজার আর মাজারে বেপর্দা বেউদাসীন হয়ে যারা যায়, ওদের মন মেজাজের মনই থাকে। দেখেন যাদের বউ বাজার গাড়ো যায়, এরা কই তার বউর মেজাজ কেমন কারে কর। কথা কন না কেন? তাহলে আমার দেশের মধ্যে শিরিক আছে। বাবার দরবারে সন্তান চায় কি চায় না? আল্লাহকে বাবার দেওয়ার ক্ষমতা নাই। গতকালকে সাহালি মাজারের সামনে দিয়ে ঢাকায় ঢুকতেছি, ঢাকার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি বাবার বলে কত ক্ষমতা। আমি তখন আয়াত মনে পড়ে গেল, আহারে আল্লাহ যে বললো আমি আল্লাহর বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করে এরা কিছু করতেও পারে না। যদি কিছু করতেই পারতো, গাঁজা খুর আর গাঁজা খাইতো না, বেনামাজি আর নামাজ ছাড়তো না, দাড়ি কাটা ব্যক্তি জীবনে আর দাড়ি কাটতো না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে হেদায়েতের মালিককে, সন্তান দেওয়ার মালিককে, জীবনে ব্যবসায় উন্নতি দেওয়ার ক্ষমতা কার? জীবনে উন্নত দরকার, জীবনে সন্তানের দরকার, অভাব থেকে মুক্তি পাওয়ার দরকার, ঋণ থেকে মুক্তি পাওয়ার দরকার। কোরআনের কাছে আসা লাগবে। কথা কোনটা কিনা? কিন্তু আমার দেশে কোরআনের কাছে না আইসা ওরা অন্য জায়গায় যায়। আসেনি এমন? যেমন কি? যেমন ওরা যায় যারা তাবিজ কবজ বেছে, শিরকিয়াতের আমল করে, যারা নকশা টকশা লটকাই রাখে আর কি, এমন। বোঝে নাই তো? বোঝেন না? আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে ঝুঁকি হতে পারছেন না? আপনি কি লটারিতে বিজি হতে পারছেন না? আজই যোগাযোগ করুন বসুন্ধরা কমপ্লেক্স, লিটন দেওয়ান চিশতি। আপনার হাতের রেখা থেকে বলে দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন। এ কথা কয় না? এই চ্যানেল আইএমআই টিভিতে এই বিজ্ঞাপনটাতে আপনি কি আল্লাহ সান্নিধ্য পেতে যান? দেওয়ান বাগি, শয়তান বাগি। মুসলমান ইমানদারেরা, কোরআনের বিজ্ঞাপন আমাদের কাছে লাগে না, কোরআনের বিজ্ঞাপন আমাদের কাছে গুরুত্ব নাই। মুসলমান ইমানদারেরা, আমাদের কাছে কোরআন যে আল্লাহ বিজ্ঞাপন দিয়ে দিলেন, কোরআনের মধ্যে অসংখ্য দলিল দিয়ে দিলেন, নবীর হাদিসে অসংখ্য দলিল নবী বলে গেলেন। এই কোরআন হাদিস নামক দলিল আমাদের, আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি টিভিতে কি বিজ্ঞাপন দেয়, ওই বিজ্ঞাপন দেখে দেখে নারীরা বিউটি পার্লার নামক গ্যারেজও যায়। গাড়ির গ্যারেজ আসেনি? পুরান গাড়ি ঢুকাইয়া নতুন করে বাইর করে, এটার নাম গাড়ির গ্যারেজ। এ কথা কয় না? আর আমি মহিলাদের বিউটি পার্লারের নাম দিছি মহিলাদের গ্যারেজ। কালামাইয়া ঢুকাইয়া লাল করে নতুন করে বাইর করে, ওইটার নাম হইলে মহিলাদের বিউটি পার্লার নামক গ্যারেজ। এ কথা কয় না রে? কারো দেওয়ার ক্ষমতা নাই একমাত্র আল্লাহ ছাড়া। সূরা ফুরকান 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, সুন্দর করে জেনে নেন আমার মায়েরা, আমার মা বোনদেরকে ভণ্ড ভণ্ড পীরেরা অতি সহজেই গোমরা করে, মাজার পূজারীরা গোমরা করে, কিন্তু আমার মায়েরা তো সহজ সরল বোঝে না। আমার মা, আপনার জিন্দেগি হবে আম্মা জান খাদিজার মতন, আপনার জিন্দেগি পরিমণির মতন হবে না। কথা কণ্ঠে কিনা? ও মা, আপনার জিন্দেগি হবে আম্মা জান আয়েশার মতন, বুবলির মতন না। কথা কণ্ঠে কিনা? অর্থাৎ আমার কথা হলো, যারা প্রস্টিটিউট, যারা পতিতা, যারা বেশ্যা,
যতই সুন্দর দেখেন ওই নারীরা আপনাদের মডেল না। আমার মা বোনদের মডেল হলো আম্মাজান খাদিজার চরিত্রের মডেল, আম্মাজান আয়েশার চরিত্রের মডেল হওয়া লাগবে, না হয় কবরে উপায় থাকবে না, থাকবে না। আর যুবকদের মডেল হওয়া লাগবে আমার নবীর আদর্শের মডেল, নবীর আদর্শের মডেল, সাহাবীদের আদর্শের মডেল। নবীর জীবনী খুঁজে দেখেন, সাহাবীদের জীবনী খুঁজে দেখেন, ওরা 31 নাইট পালন করে নাই, ফানুস ওড়ায় নাই। বিভিন্ন দিবস উপলক্ষে এই দেশের মধ্যে কনসার্ট হয়, গান বাজনা হয়, ওই জায়গায় পুলিশের নিরাপত্তা দেয় আর তাফসীর মাহফিলে বাধা দেয়। এতেই বোঝা যায় এই দেশে মুসলমানদের স্বাধীনতা নাই, কিন্তু বিধর্মীদের কুসংস্কারের স্বাধীনতা আছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া শিরিক গুনাহ হয়ে যায়। কি গুনাহ হয়ে যায়? শিরিক গুনাহ হয়ে যায়। মুসলমান ভালো করে কান লাগান, কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি, ভালো করে কান লাগান। এই কোরআন হাদিস দলিল দেওয়ার পরে এক শ্রেণীর লোকেরা নাক ছিটকাবে আর বলবে এটা জামাতের হুজুর, হেফাজতের হুজুর। বোঝা লাগবে ও হলো নাম্বার সারা মুনাফিক। ওরা আবু জাহেলের উত্তর সরি, ঠিক কিনা? মুমিন তো কোরআন হাদিসের দলিল ওরা মেনে নেয়। ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় নবী কোরআন দিয়ে যখন আপনি হক কথা বলবেন, হাদিস দিয়ে যখন হক কথা বলবেন, আপনি যখন কোরআন হাদিস দিয়ে নসিহত করবেন, মুমিনেরা শুনবে, মুমিনেরা শুনবে। তাহলে বোঝা যায় মুমিনের কাছে কোরআন সুন্নাহর হক কথা মজা লাগে, মুনাফিকের কাছে মজা লাগে না, সুদখোরের কাছে মজা লাগে না, ঘুষখোরের কাছে মজা লাগে না। কারণ হলো সুদ ঘুষ খাইতে খাইতে কুত্তার মতো জিহ্বা লম্বা হয়ে গেছে, এই কারণে তার অন্তরে হক কথা মজা লাগে না। যে ইমাম খতিব হক কথা বলে, ওই হুজুরকে বিদায় করার জন্য ওই সুদখোর ঘুষখোরের বাচ্চারা ষড়যন্ত্র করে। যত জায়গায় দেখছি হকপন্থী আলেমদের চাকরি যায়, তত জায়গায় আমি রিপোর্ট নিয়ে দেখলাম সুদখোর আর ঘুষখোরের কুতাকুতির কারণে। কারণ সুদখোর ঘুষখোরটি সহ্য করতে পারে না, হক কথা সহ্য করতে পারে না। যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা নবীর খাঁটি আশিক, ওদের কাছে হক কথা মজা লাগবে। নবী কয়, আল্লাহ কয়, মুমিনের কাছে হক কথা মজা লাগবে। হক কথা যদিও তিতা, কিন্তু ঈমানের ময়লা দূর হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। আমার বাবারা বাইরে আল্লাহর কাছে কোন কথাটা পছন্দ লাগলো? লোকমান হাকিমের সন্তানরা কইছে আল্লাহর সাথে শিরিক করা যাবে। এবার আল্লাহ কয় আমি আল্লাহরে বাদ দিই যাদেরকে ডাকাডাকি করে, ওদের সন্তান দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? ক্ষমতা কার? কোরআন থেকে সূরা ফুরকান 3 নম্বর আয়াতে ধরে আল্লাহ তাআলা বললেন واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। কথা কার? বানাই আনছি আর বাপসাদা বানাইছে, দেশের প্রেসিডেন্ট বানাইছে। কথা কার? কালামুল্লাহ। কার কালাম? আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে বাদ দিই যাদেরকে ডাকাডাকি করো, ওরা কিছু করতে পারে না। এদেরকে খাওয়ায় কে? এদেরকে বানাইছে কে? শাহজালাল সাহেব আব্দুল কাদের জিলানী। ভালো করে কান লাগান, বাড়িতে বুস্তামি, মারুফ চিশতি রাহিমাহুল্লাহ, ফরদিন আত্তার রাহিমাহুল্লাহ, আরে বাড়ি দামতি সোনাকান্দা নাগাজ ফুরফুরা সরসিনা চরমনে ওজানে হাতাদারি মেখল সহকারে তো হক্কানি আল্লাহর ওলি আছে। ওলিরা কিচ্ছু করতে পারে না, কিন্তু ওলিদেরকে বানাইছেন কে? কিন্তু আল্লাহর ওলি যারা হইছে কোরআন সুন্নাহ খাঁটি ভাবে মাইনা ওলি হইছে। এ মুসলমান ইমামদাররা, ওরা তো ভণ্ডামি করে নাই, শাহজালাল ভণ্ডামি করে নাই, শাহপুরান ভণ্ডামি করে নাই, বরঞ্চ মুশরিকদের বাদশার বিরুদ্ধে শাহজালাল শাহপুরান জিহাদ করেছে। আজকে জিহাদের কথা শুনলে আমাদেরকে বলে আমরা
এলাকার জঙ্গি মৌলবাদ ও মুসলমান ইমামদাররা, জিহাদের কথা, জিহাদ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সন্ত্রাস নির্মূলের জন্য জিহাদ করাও ফরজ করে দিলেন কে? জিহাদকে যারা জঙ্গিবাদের সাথে তুলনা করে বুঝতে হবে তাদের ঈমান নাই। নামাজ যেমন ফরজ, সন্ত্রাস নির্মূলের জন্য জিহাদ করা ফরজ। বিধানকার ও তুমি নামাজ পড়তে কইলে কোনো বাধা নাই, সমস্যা নাই। যাকাতের কথা বললে সমস্যা নাই, রোজার কথা বললে সমস্যা নাই, হজের কথা বললে সমস্যা নাই। জিহাদের কথা বললে তোমার গাও চুলকায় কেন? কথা কন না কেন? জিহাদ করা ফরজ। বিধানকার ও সুসময়ে বন্ধু বটে, বিপদের বেলায় নাই। আমরা সুন্নত মানি যেটি সহজ, বুঝেন না, যেটি ঘাড়ে গর্দানে ভরবে এটি মানি না। আছে না নাই? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? শুধু দাওয়াত খাওয়া সুন্নত নয়, দাওয়াতের পরে মধু খাওয়া সুন্নত নয়, হক কথা বলা ফরজ। হক কথা বলতে গিয়ে মারি খাওয়া সুন্নত, গালি শোনা সুন্নত, জাল খানায় যাওয়াও সুন্নত, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা কি বললেন? তোমরা আমি আল্লাহকে বাদ দিই যাদেরকে ডাকা ডাকি করো, ওরা কিচ্ছু করতে পারে না। সবকিছু করার ক্ষমতা কার? এদেরকে বানাইছেন কে? আল্লাহকে। ওরা ভালো, ওরা নিজের ভালো করতে পারে না, খারাপও করতে পারে না, মন্দ করতে পারে না, ভালো করতে পারে না। ভালো মন্দ করার ক্ষমতা কার? গত কয়দিন আগে এক মৌলবী আংটি বেসা সাউন্ড মাছ খালি কলসি বাজে বেশি, বুঝেন না? লিটল লার্নিং ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ওই গাঞ্জাখোর মৌলবী কি কয় জানেন? আমি জানি না। এই ভণ্ড মাজার পূজারী বেদাতি মৌলবী গুলি, এটা কি গাঞ্জা খাওয়ার আগে মাথা লয় না খাওয়ার পরে মাথা লয় আল্লাহ জানে। এই বিয়াদবের গোষ্ঠী বলে আব্দুল কাদের জিলানীর নাম নিলে বলে মানুষের কল্লা বলে ফইরা যাইতো গা। কি তা নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, আল্লাহর ওলিরা কি এত খারাপ যে এবার নামটা নিলে উজু সারা একবারে মইরা যাইব গা? আচ্ছা, কথা কয় না। ওলিদের ব্যাপারে আমাদের আকীদা কি? তারা হক্কানি আল্লাহর ওলি, তারা ভালো, ঠিক কিনা বলেন? এরপরে আরে গাঞ্জাখোর মৌলবী বলতেছে কি জানেন? মৌলবী অনেকে কয় হুজুর গীবত করেন কেন? আরে বেটা, গীবত তুমি জানো? জানো গীবত কারা কয়? যাদের দ্বারা যে মুসলমানদের ঈমান নষ্ট হচ্ছে, আকীদা নষ্ট হচ্ছে, এই ভণ্ডদের নাম নিয়ে বললে গীবত হবে না, গীবত করা ফরজ। আন্দাজে ফতুয়া মারে হুজুরে গীবত করে, গীবতের সংজ্ঞা জানে বেটা, তোরটা আমি ভালো বুঝবে না, আমার মতো কোন হাদিস পড়ছ নাকি জানা? গীবত কারে কয়? কারো নাম দুষ্কৃতি বললে যদি গীবত হতো, তাহলে আল্লাহ সূরা লাহাব নাযিল করলো কি রে? কিউ সূরা লাহাবের কুকীর্তি আল্লাহ প্রকাশ করে দিছে না? কুরাইশদের কুকীর্তি আল্লাহ প্রকাশ করে দিছে না? ফেরাউন, হামান, নমরুদ, কারণ এদের কুকীর্তি প্রকাশ করে দিছে না? দেখা যায় আল্লাহ গীবত করে না। না, আল্লাহ সংশোধনের জন্য, মুসলিম উম্মাহের জন্য আল্লাহ পাক ফেরাউনের কুকীর্তি, নমরুদের কুকীর্তি, আবু জাহল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব সহকারে এদের কুকীর্তির নাম নিয়ে প্রকাশ করছে, কারণ যেন এদের ফিতনা থেকে ইমানদাররা যেন বাঁচতে পারে। কথা ঠিক কিনা?
আমি আব্দুল কাইম যে ভণ্ডদের বিরুদ্ধে বলি, কারণ এই ভণ্ডরা হলো ঈমান হরণকারী দাজ্জাল। ওরা আশেকে রাসূল না, ওরা আশেকে শয়তান, ওরা আশেকে দাজ্জাল। এই জন্য বলি, এক মৌলবী বলতেছে আব্দুল কাদের জিলানী রোজা রাখছিল এক বাড়িতে, আব্দুল কাদের জিলানী রোজা রাখছে 70টা বাড়িতে একসাথে বলে ইফতার করছে। এটা কেডা কইলো তোরে? জিবরাইল কইছে তোরে শয়তানে কইয়া গেছে। কথা কটাই কিনা? 70 বাড়িতে বলে একসাথে আব্দুল কাদের জিলানী ইফতার করছে। এটা কোন রেফারেন্স? এটা কোন রেফারেন্স? কত বড় চিন্তা করে মানুষের আকীদা কেমনে নষ্ট করে। আমার দেশের মহিলারা এই গাঁজাখুরি কথাগুলি শুইনা আমার দেশের যারা বুঝে না, কথা বোঝেন, লেখাপড়া তেমন নাই, এরা তো মনে করে খাই সামারা দেব লিডের কথা। আমরা হক কথা বলি বিদায় আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে হক কথা বললে ওয়াহাবি বলে গালি দেয়, আর যত ভণ্ডামি করে নাম দেয় সুন্নি। কথা কন না কেন? কথা কি আমার বুঝতেছেন না? আরে সুন্নি তো আমরা, যারা হক কথা বলে, হক আমল করে, এরা সুন্নি। কথা কন না কেন? আমার বাবার আবার আল্লাহ বলেন ওরা ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। 70 বাড়িতে ইফতারিরা কখনো সম্ভব না। কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর ওলিদের মর্যাদা নবীদের উপর দিয়ে নেওয়া যাবে না। আল্লাহর ওলিদের কারামত সত্য, তবে কারামত কিন্তু মুজিজাকে ডিঙ্গাইয়া যাইতে পারবে না। নবীদের মুজিজা হলো এমন মুজিজা, নবীদেরকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, সেখানে ওলিদের কারামতকে তুলনা করা যায় না। আউলিয়ারা তারা একটা লেভেলে, সাহাবীদের একটা লেভেল, তাবিঈদের একটা লেভেল। ওলিদের মর্যাদা তাবিঈদের মতো নয়, তাবিঈদের মর্যাদা সাহাবীদের মতো নয়, সাহাবীদের মর্যাদা আমার নবীর মতো নয়। আমার নবীর মর্যাদা হলো এমন মর্যাদা, আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলে ওরা ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, ওরা কল্যাণ করার ক্ষমতা নাই, ভালো করার ক্ষমতা নাই। জীবনকে দেয় আল্লাহ, কয় জীবন আমি দেই, মরণ আমি দেই, ক্ষমতা কার? আল্লাহ এই কথাটাই বলছেন গো আমার হাবিব। লোকমান হাকিমের কথাটা বড় পছন্দ লাগে। সন্তানটা বলছে, সন্তান আল্লাহর সাথে শিরিক করবি না। সন্তান বলার পরে তিনি বলেন ইন্না শিরকা লাযুলমান আযীম, সন্তান শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই লোকমান হাকিম যখন এই জ্ঞান গর্ব কথা বলা শুরু করলো, খেয়াল করেন, লোকমান হাকিম যখন জ্ঞান গর্ব কথা বলা শুরু করলেন, জ্ঞান গর্ব কথা বলা শুরু করার পরে শত শত লোক লোকমান হাকিমের দরবারে ভিড় জমায়। জ্ঞান গর্ব কথা এমনি ভাবে ওনার ডান পাশে একটা লোক দাঁড়ায়া লোকমান হাকিমের কথাগুলি শ্রবণ করলে সব লোক চলে গেল। খুব খেয়াল করেন, সবাই যাবার পরে ওই লোকটা কাছে আসছে, আয়সা বলতেছে, এ আপনি কি সেই লোকমান? যে লোকমান আমার সাথে যে একজন লোকমান ছিল আপনার মতন, ওই দেখতে বাইকটা কালা, নাকটা মোড়া সেটা, এ দেখতে আপনার মতো। মধ্যে এসেছে লোকটা বলতেছে, আপনি কি সেই লোকমান? আমার লগে একটা লোকমান ছিল, আমার লগে বকরি চড়াইতো, মাঠে ময়দানে বকরি চড়াইতো, এই দেখতে আপনার মতন হুবহু কালা আছে, হুবহু বাইকটা আছে, নাকটা মোড়া সেটা আছে, এইরকম। লোকমান হাকিম কয়, ইয়া আখি ক্বালা নাআম, হ্যাঁ আমি সেই লোকমান। সুবহানাল্লাহ কন্যা, আমি সেই লোকমান। তিনি অতীত ভুলে যান নাই। চিন্তা করেছেন বিষয়টা? আমার দেশে একটু জিরুতে হিরো হইতালে, আরে বাপরে, তার চোখে আলেম ওলামাই লাগে না। ওই যে মুরাদ ভাই কয়দিন আলেমরা নিয়ে যা কথা কইছে, হিরো জিরো থেকে হিরো হইছে, তো আল্লাহ আবার হিরোতে জিরো বানাই দিছে। অহন মিডিয়ার সামনেই তারে দেখা যায় না। কে কথা কয় না রে আমার বাবার? আবার লোকমান হাকিম কয়, হ্যাঁ আমি সেই লোকমান। ওই ব্যক্তি রেখে বলল, লোকমান তুমি সেই লোকমান? বললেন হ্যাঁ। তুমি এত বড় মর্যাদায় আসলা কেমনে? হাজার হাজার লোক তোমার জ্ঞান গর্ব কথাগুলি শ্রবণ করার জন্য ভিড় জমায়। লোকমান হাকিম কয়, 9টা কাজ যদি করতে পারো আমার মতন তোমাকে বানায়া দিবেন কে? লোকমান হাকিম ওই রাখালে বলতেছে, রাখালে কয়, ভাই আমি তো আপনার মতন এখনো রাখালি রয়ে গেলাম, আর আপনি তো এত বড় সম্মানার্থে বসলেন, হাজার হাজার লোক আপনার কথা শোনার জন্য ভিড় জমায়, ভাই এটা কিভাবে সম্ভব? লোকমান কয়, 9টা কাজ করবা। 9টা কাজ যদি আমার মতন করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ওই রকম মর্যাদা দিয়ে দিবে। আরেকটা রেফারেন্স এসেছে সূরা লোকমানের 12 নম্বর আয়াতে, যদি কথাটা ধরেন তাহলে 10টা কথা আসে। আর লোকমান হাকিমের সূরা লোকমানের 12 নম্বর আয়াত যদি বাদ দেন, এটার কথা যদি বাদ দেন, তাহলে 9টা হবে, আর এটা সহকারে 10টা হবে। ওয়ালাকাদ আতাইনা লুকমান
আল্লাহ তাআলা বললেন আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, মেধা দান করেছি, যাতে করে হযরত লোকমান শুকর আদায় করবে কার? আমার মায়েরা বাবারা, যারা সাংসারিক জীবনে দুর্বল হয়ে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, অভাবে পড়ে আছেন, আপনি 1 নাম্বার হালাল ইনকাম করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমলে শিরিক ঢুকাবেন না, বিদআত ঢুকাবেন না, আমার মায়েরা পর্দায় চলবেন, আর সব সময় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে নবী আলাইহিস সালামের হাদিস আনা হয়েছে, নবী কয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই অবস্থায় যারা ঈমান আমলের জিন্দেগি আল্লাহর বিধান নবীর তরিকায় যারা চলবে, এদের অভাব আল্লাহ একদিন না একদিন আল্লাহ মুছে দিবে। মুসলমান ইমানদারেরা, আমার বাবারা ভাইয়েরা, সময় বড় কম। ও মুসলমান ইমানদারেরা, লোকমান হাকিম বললেন, তার প্রথমে গেল আল্লাহ বললেন আমি লোকমানকে জ্ঞান দান করি যাতে করে আমার শুকর আদায় করতে পারে। শুকর আদায় করলে খুশি হয় কে? কথা বল, খুশি হয় কে? শুকর আদায় করলে অল্প রুজিতে বরকত দেয় কে? ঋণ থেকে মুক্তি দিবে কে? ব্যবসায় সফলতা দিবে কে? আপনার জীবনে যা যা দরকার, এভরিথিং আউটসাইড, চতুর্দিকে যা যা দরকার সবকিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দিয়ে দিবেন কে? আমার বাবারা ভাইয়ারা, ও মুসলমান ইমানদারেরা, এবার লোকমান হাকিম বললেন ভাই 9টা কাজ করবা। ওই লোকটা বলে লোকমান 9টা কাজ কি কি? 9টা কাজ, কথা কয় না, 9টা কাজ। পদ কত প্রকার ও কি কি পড়ছেন না? সেন্টেন্স কত প্রকার ও কি কি? নাউন প্রোনাউন কত প্রকার ও কি কি পড়ছেন না? তো যারে কইতে কত প্রকার, এতে কইতে এত প্রকার, কি কি কথা কোন ঠিক কিনা? ওই লোকটা বলতে লোকমান 9টা কাজ কি কি? এবার লোকমান হাকিম বললেন শুনে নাও, হারাম জিনিস থেকে নিজের চক্ষুটাকে হেফাজত করবা, হুকুম কার? হারাম জিনিসের দিকে তাকাবা না, হারাম নর্তকীর দিকে তাকাবা না। কিন্তু আমার দেশের ভিতরে যুবক যুবতীদের এমন অবস্থা, চিত্র জগতের নায়ক নায়িকাদের আকাম কুকাম বেশ্যা নর নারীদের ফ্যান ফলোয়ার হলো আমার দেশের যুবক যুবতী। কথা কন না কেন? চক্ষুকে নিম্নগামী করতে হবে, চক্ষুকে খারাপ জিনিসের দৃষ্টি থেকে হেফাজত করতে হবে। হুকুম কার? জোরে কোন হুকুম কার? কিন্তু এখন যুবকদের মোবাইলে ঢুকেন, ঢুকা দেখেন নর্তকীদের গান দেখা যায়, টিকটক ভিডিও দেখা যায়, আছে না নাই? কথা কোন আছে না নাই? কত গান যে ওরা শুনে আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়দিন গান শুনলো আখ খেতে ছাগল বন্দি, এখন এটা কুত্তাও গুনে না। কয়দিন গাইলো বাদা মলার গান, এটা কুত্তাও এখন মুখে নাম নেয় না। এই কথা কয় না কেন? কয়দিন গেল মধু হয়ে হয়ে বিষ খাওয়াইলা, তো তুই এত রাজ করস কি রে? মধু মিললা তুই বিষ খাস কীর্তি? বিষের তো একটা গন্ধ আছে, আছে নিও তোর না হোক কি ঠেড়া পড়ছে? তুই বিষের গন্ধ পাস না, খাস কি রে? রাজ কর, জীবনে খাইছ তা যাচাই করার লাগতো না? এটা মধু না বিষ তুই যাচাই করবি না? এত গান গায় মধু হই হই বিষ খাওয়াইলা, এত রাজ করস কি রে, খাস কি রে? যাচাই করার লাগতো না? এই মুসলমান বদ্ধ বাবার দরবারে, ভণ্ড পীরের দরবারে যাও কেন? আল্লাহকে কুরআন দিছি, হাদিস দিছি, যাচাই করা লাগবে ভণ্ড কিনা, কথা কয় কিনা। ভণ্ডামি করা জাগাবা না, মনে করছে জোর করে বেহেশতে যাইবো গা। সম্ভব না, সম্ভব না। আল্লাহ কত তোমরা ঈমান আনছো বলে ছাইরা দেব নাকি? না না, ওরা ঈমান আনছে বলে আল্লাহ বলছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমরা দুনিয়াতে ইমামদার দাবি করি না, মুখের অভাব নাই। চায়ের দোকানে বইয়া আমরা ইমামদার, নামাজ না পড়লো, সুদ ঘুষ খাইলো, হেই আমরা ইমামদার। আল্লাহকে কয় নাম্বার ইমামদার খারাপ করে পরীক্ষা করতেছে। আল্লাহকে হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও নবী, দুনিয়ার মানুষদেরকে জানা দেন, ওরা কি মানুষ কি বলে আমি ইমাম এনেছি, আর ওরা ইমাম এনেছি বলে আমি আল্লাহ ছেড়ে দিব নাকি? না না, আমি আল্লাহকে পরীক্ষা করব না। হ্যাঁ, পরীক্ষা করব। পরীক্ষা করে করে আমি আল্লাহ পাক যাচাই বাছাই করব। পরীক্ষা করে করে আমি আল্লাহ পাক তাদেরকে ইন্টারভিউ নিব, পরীক্ষা নিব। পরীক্ষার মাধ্যমে বুঝবো ওরা ইমানদার না বেঈমান, ওরা আস্তিক না নাস্তিক। কথা কন না কেন? কথা কন না কেন? পরীক্ষা আসবে আসবে। আপনি দ্বীনি দাওয়াতের কাজ করতে যান, বাধা আসবে, বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটার মধ্যেই আপনাকে আল্লাহ বিজয় দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আলেমরা জেলখানায় গেছে বলে আপনি ভাবছেন যে ইসলাম উঠে যাবে? না না, এই আলেমরা দেশে যতই জেলখানায় রয়েছে জনপ্রিয়তা বেড়েছে, জনপ্রিয়তা কমে নাই। কথা কোন ঠিক কি না?
আর কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করেছিল, ওই যে হজকে নিয়ে মন্তব্য করেছিল, কওমি মাদ্রাসাকে ব্যাঙের ছাতার মতন বলেছিল, আপনি তাকায় দেখেন ওদের নাম এখন কুত্তা হবে না, কারণ ওদেরকে আল্লাহ হিরু থেকে জিরু বানায়া দিয়েছে। মনে রাখবা, এমন কোন আচরণ করো না যে মরার পরে তোমাকে মানুষে ঘৃণা করবে। এমন ভাবে সমাজে চলো, কোরআনের কর্মীদের সাথে হাত মিলাও, মরার পরে মানুষ তোমার কথা আজীবন মনে রাখবে। তাহলে এক নাম্বার হলো হারাম দৃষ্টি, হারাম নজর থেকে নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। এখন গান দেখা হালাল না হারাম? জোরে কইতেন না। বেগানা নারীর দিকে তাকানো হালাল না হারাম? এই যে গাঞ্জা দেখা দেখা খায়, হালাল না হারাম? মদ খায়, হালাল না হারাম? সুদ খায়, ঘুষ খায়, হালাল না হারাম? ভালো করে কান্না গান লোকমান হাকিম বললেন, ভাই এক নাম্বার, তুমি যদি আমার মতো হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে এক নাম্বার নিজের চক্ষুকে হারাম জিনিস থেকে হেফাজত করা লাগবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো জিহ্বাকে অশ্লীল কথা থেকে, গান বাদ্যযন্ত্র কিংবা অসার ক্রিয়ালাপ থেকে নিজের জিহ্বাটাকে হেফাজত করতে কে বলেছেন? ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা কি করে, অবান্তর কথাবার্তা বলে। মুহাদ্দিসিনে কেরাম তাফসীর জালালাইন শরীফের মধ্যে লিখেন, অবান্তর কথাবার্তা হলো গান বাজনা। বুখারীর হাদিসে আছে যে অবান্তর কথাবার্তা হলো গান বাজনা। আমার সমাজের ভিতরে ডিজে গান বিয়ের অনুষ্ঠানে আছে না নাই? সুন্নতে কব্বালা অনুষ্ঠানে ডিজে গানের পার্টি আছে না নাই? মনে রাখবা, এত ক্ষমতা দেখায়ও না যে আমার টাকার ক্ষমতা, আমি মাইয়ার বিয়াতে গান করবো, ভাইয়ের বিয়াতে গান করবো, ভাইয়ের বিয়াতে গান করবো। হ্যাঁ করবা, ক্ষমতা তো আছে তোমার, করো, কিন্তু মনে রাখবা, টাকা পয়সার অহংকার করে যারা হারাম পথে ব্যয় করো, ঠিকানা লেখে নিয়ে যাও, কারণের লগে তোমার হাসর নাসর হবে। ওই কারণ সম্পদের অহংকার দেখাইছে, টাকার অহংকার দেখাইছে, আজও কারণ জমিনের নিচে ডাবায়া ডাবায়া দিতেছেন কে? মুসা কালিমুল্লাহের মাওয়াজ সিরাজ কিতাবের মধ্যে এসেছে, মুসা কালিমুল্লাহকে কারণ ভাই যাকাত দিয়া না, সম্পদের যাকাত দিলে যাকাত দিলে সম্পদের পবিত্র হইব। কারণ জবাব দিচ্ছে, তোমার আল্লাহর খায়া কাম নাই, আমার সম্পদের উপরে নজর পড়ছে। মুসা কালিমুল্লাহকে একটা সম্পদ আল্লাহ দিছে, এই দেহটা, এই বডিটা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু নাসিকা যা কিছু তো সব আল্লাহ দিছে। একটা হাত না দিলে মিশরের বাজারে দ্বারা ভিক্ষা করা লাগতো, পাও না দিলে মিশরের বাজারে দ্বারা ভিক্ষা করা লাগতো, দুটো চক্ষু না দিলে মিশরের বাজারে দ্বারা ভিক্ষা করা লাগতো। বেড়া, আল্লাহ তোমাকে সুস্থ একটা শরীর দিয়েছে বলেই ধন সম্পদ কামাই করতে পেরেছ। ধন সম্পদের মালিক আল্লাহ, এটাকে হালাল ভাবে ব্যয় করো, হারাম পথে ব্যয় করো না। কারণ অহংকার করলো। মুসার বিরুদ্ধে একটা নারী কেলেঙ্কারি অপবাদ দিল, বিস্তারিত বলার টাইম নাই। মুসা কালিমুল্লাহকে একটা নারী কেলেঙ্কারি অপবাদ দিল। আজও নারী কেলেঙ্কারি বাংলার জমিনে আছে, কথা কোন আছে? জালিমদের প্রতি বছর 360 মায়া ফাইন লাগে, এটা সমস্যা নাই। আর আমাদের হুজুররা বউ পর্দা করে নিয়ে রিসোর্টে যাবে, এইটারে কত রকমের নাটক সাজাইলো। মনে রাখবি ওই মুসা কালিমুল্লাহ, যেমন মুসা কালিমুল্লাহকে ওই ফেরাউন ঘৃণা করার কারণে ওটা কালমা নসিব হয় নাই, লাহামতে ছোট সুবানি খাওয়াইয়া মরছে। মনে রাখবা ওই যে আসিয়া মুসারে ভালোবাসছে, এই জন্য আসিয়া জান্নাত দেখতে দেখতে মরণ হয়েছে। এই জন্য মনে রেখে দিও, আলেমদেরকে ভালোবাসলে কালমা নসিব হবে, আলেমদেরকে জাহান্নামে অপবাদ দিলে কালমা নসিব হবে না। আমার বাবারা ভাইয়েরা, তাহলে কি করা লাগবে? এই জিহ্বাকে সংযত করা লাগবে। জিহ্বা দিয়ে গান গাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আরো যারা কোন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, ভালো করে কান লাগান, আমি সংকেত করে দেই, সময় আমার বড় কম। এবার লোকমান হাকিম কয়, দ্বিতীয় নম্বর হলো জিহ্বাকে অশ্লীল কথাবার্তা থেকে বিরত রাখো, অসার ক্রিয়ালাপ থেকে বিরত রাখো। নাম্বার 3, হালাল খাবার খাবা। বিধানকার, কথা কোন? বিধানকার। হালাল খাবার খাবা। আমি আগেই বলেছি 9টার উপরে আমি যাইতে পারবো না, তাহলে হালাল খাবার খাওয়া লাগবে। বিধানকার, কথা কোন না কেন?
আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হওয়ার শর্ত হলো হালাল ইনকাম। কি কথা বুঝেন নাই? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এভরিথিং যা কিছু আছে সবকিছু কবুল হওয়ার শর্ত হলো কি খাবার? হালাল খাবার। কি খাবার? সমাজের মধ্যে ঘরে ঘরে সুদ আছে না নাই? লাখে 20,000 টাকা সুদ আছে না নাই? এই মুসলমান, সামাইলা তিরমিজির মধ্যে নবী কয় কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে এমন কম সংখ্যক লোক ওই যে সুদ খাবে না, অধিকাংশ সুদ খাবে। বর্তমানে ঘরে ঘরে সুদ আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্যই তো হক কথা মজা লাগে না। সুদ খাইয়া জিবরা নষ্ট, অন্তর নষ্ট। লোকমান হিকমের আরেকটা রেফারেন্স আছে, বিস্তারিত তাফসীর বলা সম্ভব নয়, সময় কম। হালাল খাবার খাওয়া লাগবে। এবার আসেন হালাল খাবারের ব্যাপারে আপনার ভূমিকা কি? মানিশতারা তাওবা বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামু হারাম লা ইয়াকবালুল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি রাওয়াহু আহমদ। নবী আলাইহিস সালাম বলছেন, যেই নবী আদেশ করেছে মানাটা মানতে হবে। নবী যা আদেশ করেছেন পালন করার নাম ইবাদত, নবী যা নিষেধ দিয়েছেন ছেড়ে দেওয়ার নাম ইবাদত। আল্লাহ যা আদেশ করেছেন পালন করার নাম ইবাদত, আল্লাহ যা নিষেধ দিয়েছেন ছেড়ে দেওয়ার নাম ইবাদত। ওই নবী বলছেন, তোমাদের কেউ 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করেছে, 10 দিরহামের মধ্যে যদি 1 দিরহাম হারামের টাকার উপার্জিত হয়, যেই কাপড়টা ক্রয় করেছো ওই কাপড়টার মধ্যে যদি 1 টাকা হারামের রাস্তার হয়, ওই পোশাক পরিধান থাকা অবস্থায় কোন নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে? আমরা তো বাঙালি চালাক, আমরা কোন হারাম টাকাটা কিনতে হেইটারে খুলিলাম, হালাল টাকা দিয়ে যেটা কিনতে হইটা পরে নামাজ পড়বো। নবী কয় হ্যাঁ, হালাল টাকা দিয়ে কাপড়টা পরলা ঠিক, হারাম খাইয়া যে অন্তর নষ্ট করলা, জিহ্বা নষ্ট করলা, কলব নষ্ট করলা। এই জন্য নবী আবার পরের হাদিসে কয় লা ইয়াদখুলুল জান্নাতা লাহমান নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমান নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি রাওয়াহু দারামি। দারমি শরীফের হাদিস। নবী কয় শরীরের ওই গোশত জান্নাতে যাবে না। এখন জামা না খুলছেন, গোশত খুলতে পারবেন? যারা হারাম খাইছে গোশত খুলতে পারবে? নবী কয় যারা ওই শরীরের জন্য ওই গোশত, ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। শরীরের ওই গোশত জান্নাতে যেতে পারবে না যেই গোশত হারাম খাদ্যের দ্বারা বর্ধিত হয়েছে। সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, আজানা নাই। ভাইয়ের জমি দখল করে, বোনের জমি দখল করে, ভাইয়ের জায়গা দখল করে, বোনের জায়গা দখল করে, এমন আল্লাহর ওলি বলতে বাংলাদেশও নাই। এই মুসলমান হারাম খাইয়া যারা শরীর রক্ত বাড়াইছে, শক্তি বাড়াইছে, এনার্জি বাড়াইছে, নবী কই শরীরের ওই গোশত জান্নাতে যাবে না যেই গোশত, যেই নরনারীদের গোশত হারাম খাদ্যের দ্বারা বর্ধিত হয়েছে। আর হারাম খাদ্যের যাদের গোশত বর্ধিত হয়েছে এদের জন্য উপযুক্ত ঠিকানা জাহান্নামের আগুন। কি বুঝলেন? তাহলে হারাম খাওয়া যাবে। তাহলে লোকমান হাকিম কয় যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাও হালাল খাওয়া লাগবে। ৪র্থ নাম্বার, স্বীয় গুপ্তাঙ্গের হেফাজত করা লাগবে। গুপ্তাঙ্গের হেফাজত বুঝেন তো? এই মাসালাটা সবচেয়ে বেশি প্রয়োজন নারীদের জন্য, পুরুষের জন্য দরকার। পুরুষেরা ওখানে আজকাল ফুলাফান 30 কি যেন বলে 3/4 প্যান্ট পরে, পাশার গুস্তও দেখা যায়, হাডুর উপরেও। এরকম গুপ্তাঙ্গের হেফাজত করা লাগবে। আমার মা বোনেরা, টাইট ফিট 3 পিস পরা যাবে না, টাইট ফিট বুরকা পরা যাবে না। গুপ্তা অঙ্গের বিভিন্ন রকমের নিদর্শন যদি বোঝা যায়। নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছে, ভালো করে কান লাগান শুনুন, নারীদের মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই গোপন অঙ্গ, এটা দেখার অধিকার একমাত্র স্বামীর, এটা পর পুরুষের জন্য না। সেই নারী পর পুরুষকে দেখাবার জন্য সাজগুজ করে, নবী কয় তার উপরে আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহর গজব। ওই নারীর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। স্বীয় গুপ্তাঙ্গের হেফাজত করতে হবে। 4 নাম্বার মুসলমান। 5 নাম্বার, সত্য কথা বলা লাগবে। সত্য কথা বলা ফরজ করে দিয়েছেন কে? সত্য কথা বলা ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক। 6 নাম্বার, ওয়াদা পূর্ণ করা লাগবে। আজকে আমি মাহফিলে আসলাম, ওয়াদা করুন। মাহফিল কমিটি যেটা আমার লাগে ওয়াদা করছে, ওয়াদা পূরণ, দ্যাটস এনাফ, যথেষ্ট। ওয়াদা পূরণ, ওয়াদা পূরণ, সর্বক্ষেত্রে ওয়াদা পূরণ রক্ষা করা লাগবে। এবার আসেন 7ম নাম্বার হলো অতিথিকে সম্মান করা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখানে মেহমান আছেন, এই যে মেহমান আছেন, আমরা এসেছি, আরো আলেম ওলামা এসেছে। আজকের মাহফিল উপলক্ষে অনেকের বাড়িতে মেহমান এসেছে। সুবহানাল্লাহ পড়েন। হায়াতুস সাহাবার মধ্যে এসেছে, নবী বলেন যেই বাড়িতে মেহমান যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে যায়। তোমার সংসারে আল্লাহ রিজিক বাড়ায় দেবে। মেহমানদারি আল্লাহ পছন্দ করে, মেহমানদারি নবী পছন্দ করে। সূরা হামিম, সূরা ফুসসিলাত, ওই সূরার ভিতর বিস্তারিত আলোচনা আছে, আমি ওই দিকে যাব না। এরপরে বলা হয়েছে 8 নাম্বার, প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা রাখবে। গরিব হোক,
ধনী হোক, হঠাৎ অসুস্থ হয়ে যায়, বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তার একটু খোঁজ খবর নাও, তার প্রতি একটু খেয়াল রাখো। পাড়া প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক তার দিকে একটু খেয়াল রাখবা। 8 নম্বর পাড়া প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখা। 9 নম্বর বাজে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। অনর্থক কথা বলার কোনো দরকারই নেই। এরপরে হলো মুসলমান 9 নম্বর গেল। 10 নম্বর হলো সব সময় শুকর। ওই যে প্রথমে বলছিলাম, প্রথমত মূল কারণ হচ্ছে 9টা, কিন্তু শুকর আদায়ের ব্যাপারে আল্লাহ কোরআনের সূরা 12 নম্বর আয়াতের দলিল যে সব সময় শুকর আদায় করবেন। এই 10টা কারণ লোকমান কি কয় 9 কিংবা 10টা কারণ যদি তুমি আমার মতন পালন করতে পারো, আমি লোকমানের মতন আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতের জনপ্রিয়তা বাড়ায় দিবেন। কে? সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক আমার বাবারা অনেক বিষয় নিয়ে কথা বলেছে, অনেক বিষয় নিয়ে, আমার যে বিষয়গুলো অনেক বিষয়গুলো নিয়ে কথা বলেছে, এই কথাগুলোর উপর আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। বলে আমিন। মেহেদী হাসান ভাই, তারেকুল ইসলাম ভাই, আমার এই প্রিয় ভাইগুলো অনেক কষ্ট করেছেন। শুনুন আমার একটা কথা, সারা দেশে যত প্রান্তে যায় আমি একটা কথাই বলি, দল যার যার ইসলাম সবার, দল যার যার কোরআন সবার, দল যার যার আল্লাহ নবী সবার, দল যার যার মসজিদ মাদ্রাসা সবার, দল যার যার কোরআনের মাহফিল সবার। মনে রাখবেন আমি দুনিয়ার দল ছাড়তে পারি, আল্লাহ নবীর দল কোরআনের দল আমি ছাড়তে পারি না। এই জন্য এই মাহফিলটা চাপাইবাসী আশেপাশে এলাকা থেকে যারা এসেছেন, আপনারা কি চান যে প্রতি বছর এমন একটা জান্নাতের বাগান হকপন্থী আল্লাহর হকপন্থী নবীর ওয়ারিসরা এই মাহফিলগুলি করবে? কোরআনের কর্মীরা হিলফুল ফুজুল সংগঠন কইরা গেছে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহাবীদের ভূমিকা ছিল বেশি, যুবকদের ভূমিকা ছিল বেশি। এই যুবকদেরকে মুরব্বীদের দায়িত্ব আবু বকরের মতন এদেরকে আগলায়া রাখা। কয়দিন আগে গেলাম এক প্রোগ্রামে, মুরব্বীরা মাহফিল করতে দিবেই না। তখন আমি বললাম আপনি কি মুরব্বী হইছেন না জালিম হইছেন? বুড়াকালে ভীমরতিতে ধরছে আপনাদেরকে না? এই মুসলমান আবু বকরের কাছ থেকে শিক্ষা নেন। তারপর সালমান ফারসি মুরব্বী সাহাবী ছিলেন, আবু বকর মুরব্বী সাহাবী ছিলেন। আবু বকর ওমর দিন প্রচারের ক্ষেত্রে যুবকদেরকে আগলায় রাখতো, দিনের পথে যাইবি তোরা আগা, আমরা মুরব্বীরা পিছনে আছি। মুরব্বীদের দায়িত্ব যে যুবক তোরা সামনের দিকে আগাইবি, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, কোরআনের মাহফিলের কাজে আমরা মুরব্বীরা আছি। এইরকম সচ্ছল যে মুরব্বীরা করবে তাকে আল্লাহ আবু বকরের লোকে জান্নাত দিয়ে দিবে। আজকে বিস্তারিত বলার টাইম নেই, আরেকদিন বলবো সূরা নিসার 70 নম্বর আয়াতে তাফসীরের উপর ভিত্তি করে। যাই হোক, যা কথা বলেছি মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ সুন্দর একটি আয়োজন করার জন্য, মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ। হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।